বেলা যুদ্ধকালীন তৎপরতায় আমার বউ ভক্ত বর হোক না কেন সঙ্গে সঙ্গে বলে দেবে এক থাপ্পড় মেরে কানের গোড়াটা ফাটিয়ে দেবো। খাওয়ানোর বেলা তোমার আমার হৃদয় এক, আর আটানা মেখেছো এই কাজটা বেলা তোমার আমার আলাদা করে দিলে মাছ। দারুণ দারুণ এরকম একটা 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 করে ভাবছি আছে এটা ঢাকা দিয়ে রাখি সাইডে। সকালবেলা যুদ্ধকালীন তৎপরতায় টুকুরানি নেমে পড়েছে মাছ হ্যাঁ। কাটতে। এই মাছগুলো নিয়েছিলাম দীঘা থেকে, আমরা বাড়ি ফিরেছি হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, মাঝের একটা দিন রেস্ট নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু রেস্ট নিতে পারিনি। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, আর 12 তারিখ 12 তারিখ নভেম্বর। ঠিক আছে, সোমবার দিনটা গেছে কাচারকুচি এইসবের মধ্যে দিয়ে, আর রবিবারটা গেছে বাসেতে। আজকে মঙ্গলবার, আজকে এইগুলো একটু কাটাকুটি করি, চেষ্টা করি। মাছ আমি কাটতে পটু না, আর মাছ আমার ধরতে, কাঁচা মাছ ধরে কাটাকুটি করতে আমার ভালো ইলিশ লাগে না। মাছটা চাগাও। ইলিশ মাছ বেঁকে রয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মাছ যে এইভাবে প্যাক করে নিয়েছি তার কন্ডিশন কি আছে। তার কন্ডিশন বলতে ওই যে দেখো বরফের চাই এখনো এই সবে ফেলেছি, ফেলে এইগুলোতে জল দিয়ে সোজা করার চেষ্টা করছি, এখনো বরফ হয়ে রয়েছে। ওরা যেইভাবে প্যাক করে দিয়েছিল, আমরা রবিবার বাসে উঠেছিলাম দুপুর 2:20-তে, 2:20 বাস ছিল। আমরা বাড়িতে এসেছি 9টায়। বাড়িতে আসার পর এই ট্রেটাকে ধরে এরকমই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে না, নর্মালেই রেখেছিলাম। ঠিক আছে, রবিবারটাও এর মধ্যে বরফ ছিল, ওই যে বরফের চাই ফেলেছি। সোমবারটাও বরফ হয়ে রয়েছে। আজকে মঙ্গলবার বের করছি, টাইট ইট হয়ে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। চলো এখন এগুলোকে ছাড়াই, এরা যাবে স্কুল অফিস, খেয়ে দিয়ে বেরোবে। তারপর ওদেরকে যদি পারি একটু রান্নাবাড়ি করে দেবো, সেই চেষ্টাতেই আছি, দেখা যাক করতে পারি কিনা। এখানে অস্ত্র শস্ত্র কি কি নিয়ে এসেছি দেখো, এই একটা কাছি, ছুরি, চামচ, বটি সবকিছু নিয়ে এসেছি। ওই যে প্রথমেই বললাম আমি মাছ কাটায় অত পারদর্শী না, পটু না, কিন্তু আমার বর আমাকে দিয়ে কাটাবে, বলে তুমিই কাটবে। কি বাইরে করবো, কাটলে লোকে যদি লোভ দিয়ে দেয়, নজর দিয়ে দেয়। সত্যি কথা, তুমি তুমি সত্যি বলছি, তোমাকে কোনো সময় এলিয়ানরা তুলে নিয়ে চলে যাবে দেখো। ঠিক আছে তুমি বাঁচাবে। হ্যাঁ, এইখানটা একটা জেলি মতন থাকে, ওটা ফেলতে হয়। ঠিক আছে ফেলো। এইদিকে দেখো বাবা, মাছ আমার কাটা হয়ে গেছে। ঠিক আছে, মাথাটা গোটাই রেখেছি, ভাজা করে খেয়ে নেবো। আর বটিটার দোষ জানো তো, না হলে আমি মাছটা ঠিক মতো কেটে নিতাম। আর একটু চেপে ধরা হয়ে গেছে, এই যে মাছের পেটিটা একটু ছেদ্রে গেছে। কি করব, আমি কাটতে পারি না। ঠিক আছে, কেমন কেটেছি মাছ? দারুণ দারুণ অসাধারণ। এরকম ভাবে কেউ মাছ কাটতে পারে আজ অব্দি? দারুণ, পৃথিবীতে কেউ মাছ কাটতে পারে না। আমি পাঠাবো তোমার কাছে সবাইকে। বুঝেছো, এই পেটিগুলোকে আজকেই ভাজা খেয়ে নিতে হবে। মাছের পিসগুলোকে একটু মোটা মোটা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, অসুবিধা নেই, কি আছে তা। এই তো একবার খাবো, মোটা পিস খাবো না। কি কথাবার্তা বলে একবার খাবো, বল রোজ রোজ কি আর দীঘায় যাওয়া হচ্ছে? সেইটাই। ঠিক আছে চলো, হ্যাঁ এবার রান্নাবাড়ি করি, এরা স্কুল যাবে, এদের জন্য রেডি হই, এদের টিফিন রেডি করি, অনেক কাজ আছে। আর এখানে টাইম পাস করলে চলবে না, কিছু একটু দাঁড়, আমি হাতটা ধুয়ে আসি সাবান দিয়ে। এখানে একটা আছে গ্লোব, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে একটা গ্লোব আছে, এটা নিয়ে এসে ও কম্পিউটার স্যারের জন্য, কম্পিউটার ক্লাসে যখন যাবে দিয়ে দেবে, মানে স্যাটারডে যাবে, স্যাটারডে দিয়ে দেবে। দেখ কেমন করে প্যাকেট করেছে, এই যে সর না, এই এরকম একটা গ্লোব। এই এটা একটা প্যাকেটের মধ্যে। আর সায়েন্স স্যার আর আর্টস, জিওগ্রাফি, হিস্ট্রি ম্যাম, ওনারা হচ্ছে মেয়ে বাবা, মানে বাবা পড়ায় সায়েন্স আর মেয়ে অরি ম্যাম পড়ায় জিওগ্রাফি হিস্ট্রি। তো ওনাদের দুজনের এরকম একটা পেন স্ট্যান্ড, সমুদ্র সৈকত লেখা, দীঘা সমুদ্র সৈকত লেখা, দুইজনেরই, মানে এটা হচ্ছে বেঙ্গলি স্যারের। এনেছিস বিস্কিট, নিচে রেখেছিস? এটা হচ্ছে বেঙ্গলি স্যারের, দুজনের দুটো এরকম পেন স্ট্যান্ড।
আর বাড়ির জন্য নিয়ে এসেছি হচ্ছে, তোরা একটু চুপ কর, পরে বলছি। বাড়ির জন্য নিয়ে এসেছি হচ্ছে এরকম একটা নুনদানি, টেবিলের ওপর একটা নুনদানি আছে, এরকম আর একটা নিয়ে এসেছি, এরকম একটা 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 করে ভাবছি এরকম টাইপের যে এইগুলো করে ফেলবো, কিন্তু ভয় লাগে কি হাত থেকে পড়ে গেল তো ধরু। দেখো অডিটা কেমন করে ক্যামেরাটার সামনে লেজটা না বড্ড ডিস্টার্ব করে। ছোটো ছেলেকে একটু বিস্কিট আনতে দিয়েছিলাম, চা খেতে হবে আর ঘরের কাজ বাজ সারতে হবে। তার আগে ভাতটা চড়ি দিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে না, ভাত হতে বেশ সময় নিচ্ছে, অনেকটা সময় নিচ্ছে। ছেলেদের টিফিন করতে হবে তারপর। এই নে এগুলো তোদের ঘরেই রাখ, স্যার আসবে একটা একটা করে বের করে দিয়ে দিবি। দে বিস্কিট, দে বিস্কিট, দে চা করে দিচ্ছি, হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। চল হ্যাঁ, চলো রান্নাবাড়ি কি প্রিপেয়ার করছি দেখাই তোমাদের। এখানে উচ্ছেটা এখন ভাজবো, ঠিক আছে, ভুলে গিয়েছিলাম দেখাচ্ছি যে মাছটা ভেজে এখানে তুলে রেখেছি গরম ভাতে পেটিগুলো দিয়ে খাবে সবাই। আর এখানে উচ্ছেটা এখন ভাজবো এবার, আগে ভাজিনি কারণ নাহলে মাছটা তিতো হয়ে যেত। আর এখানে সয়াবিন আলুর তরকারিটা জাস্ট রাত্রিবেলা সয়াবিন সেদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম, মশলাও করে রেখেছিলাম, এখন জাস্ট বানিয়ে দিলাম। ছেলেরা টিফিন নিয়ে যাবে, পরোটা হবে। ভাত আমার এখানে চড়ে গেছে, দেরি হয়ে গেছে না, এতক্ষণ সমস্যা হচ্ছিল, এবার তাড়া লেগেছে। যত টাইম এগোচ্ছে তত তাড়া লাগছে। উচ্ছে ধুলাম না, হ্যাঁ কাল রাত্রিবেলায় কেটে কুটে একদম ধুয়ে রেখেছিলাম, ওই জন্য সকালবেলা ঝুড়িতে রেখে দিই, জলটা ঝরে যায়, ঝপঝপ ভাজা হয়ে যায়। নাহলে এই এখন জল থাকলে ছ্যাঁক করে উঠতো, আর নাচতে চাটতে করতে করতে দিন শেষ। চলো এবার শুধু পরোটাটা হবে। এখানে ভাতটা ফুটছে, ভাতটা ফুটলে নামিয়ে দেবো। আর এই যে মাছের তেল তো দেখালামই, করা হয়ে গেছে। অনেক তরকারিটা বাড়তে বাড়তে থালায় রেখে দিলাম। ডাল করতে হবে একটু, নাকি করতে হবে না? এই ডাল করতে হবে। পারবি? তরকারি বাড়তে হবে, তরকারি বাড়তে হবে। চামচটাতে সুবিধা হবে, চামচটাতে। চলো এখানে হচ্ছে ছেলেদের টিফিন বাড়া, ঠিক আছে, ওরা যাবে স্কুলে। আর একদম সয়াবিন আলুর তরকারিটা করে ফেলেছি, যেটা ওরা স্কুলেও নিয়ে যাবে, আর তার সাথে আমাদেরও দুপুরের খাওয়াতে হয়ে যাবে। মাছের রান্না বলতে পেটিগুলোকে ভেজে নিয়েছি, দেখাচ্ছি, হ্যাঁ আগে ওদের টিফিনটা দিয়ে নিই। কত অসুবিধা হয় দেখেছিস একটু জিনিস হারিয়ে এলে। আমায় কি বলছো? আমি জোর করে হারাইনি, এই টিফিন বক্সের সেটের আমি জোর করে হারাইনি। বিটুর এই অভ্যাসটা না, সয়াবিন হলে যেন থাকতে পারে না। চিটু নিজেকে সম্বরণ করতে পারে না। এটা প্যাক করে নে, এটা প্যাক করে নে, আর পাশে নিয়ে আয়। এই ডালটা আজকে করিনি, ডালটা ছিল কালকে, গরম করে নিয়েছি, এখন খাওয়া হয়ে যাবে। মাছের পেটিগুলো ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে, এখন ভাত দিয়ে গরম খাওয়া যাবে। দুটো মুখ পোড়া উঠছে ছিল, মানে একদম শুকিয়ে শাকিয়ে ওর যে দিন শেষ হয়ে গিয়েছিল, ওটাকেই ভেজে নিয়েছি। আর এখানে করেছি একটু উচ্ছে ভাজা। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার আমাদের। হলো একটুখানি সয়াবিন আলুর তরকারি দিয়ে একটা পরোটা দিয়ে আমি নিয়ে চলেছি, সঙ্গে একটু ব্ল্যাক কফি নিয়ে এসেছি। ওরা ওদের মতন বেরিয়ে গেছে। আর এই যে এক গাদা জামা কাপড় এখানে এখনো এইভাবে ঢিবিয়ে রয়েছে, কাচতে হবে। অর্ধেকটা কাঁচা হয়েছে, অর্ধেকটা এখনো পড়ে রয়েছে। খাবো, তারপর ওগুলো ধোয়াধাই করব, একটু গোছাগাছি করব। এই যে কিছুটা কালকে কাঁচা হয়েছে, আয়রন হয়েছে, ভাঁজ হয়েছে রয়েছে। দুটো দিনের জন্য কোথাও যাওয়া না, সেজন্য ফিরে এসে সব থেকে বড় শাস্তি মনে হয় যেন কোন কুঠানে গিয়েছিলাম, না গেলে ভালো হতো। দাঁড়াও রেখে নি। হ্যাঁ, এই ফিরে আসার পর যে এই কাঁচা কুচি ধোয়া ধোই না, এটা যেন মনে হয় না গেলেই ভালো হতো তখন। তবুও তো কালকে বর নিজেরটা, তারপর ছেলেদেরগুলো ধুয়ে ধুয়ে নিয়েছে, আমি আমার অল্প কটা ধুয়েছি, বাকিটা রয়েছে। সমুদ্রের পাড়ে গেলে বেশি জামা কাপড় হয় আমার মনে হয়। আবার সমুদ্র কি পাহাড় কি, ওখানে গেলে বরফের জন্য শীতের জামা কাপড় নিতে হয়, এখানে গেলে বালি কিরকিরে। তবে হ্যাঁ, গোটা ঘরে কিন্তু বালি কিরকির ভালো করছে।
হয়েছে বাবা? কেউ ঘরে পা দিলে বুঝতে পারবে যে আমরা বালির রাজ্য থেকে ফিরেছি। চলো বিকালবেলা এখন অরি খাবে চিপচাপ সিট কর। অরি খাবে চিপচাপ, আর এই চিপচাপটা দেওয়া হচ্ছে না বলে বিছনাটা করেছে। দেখো এই বিছনাটার অবস্থা। অরি এদিকে আয়, সিট কর। আমাকে বল আগে এই বিছনাটার অবস্থা। সিট কর, কথা বলছি। হ্যাঁ দেবো। আবার এই বিছানার অবস্থাটা কে করেছে? হ্যাঁ আবার। আর ওখানে একজন বাবু বসে আছেন, ফোন দেখছেন। কি ফোন দেখা হয়নি তোমার? ইন্ডাকশনটা আনতে যাবে তো নাকি যাবে না? আর ছেলেরা বসেছে পড়তে। এনে সিট কর। যাও। দেখ এই চৌকিটা ঠিক করে উঠতে পারি না। আস্তে আস্তে চলো। অরিকে খেতে দিয়ে একটু ঝপ করে বেরিয়ে গিয়েছিলাম। বরের নিজের শীতকালের ব্যবস্থা করে নিল। শীতকালে যদি কেউ ওকে ঠান্ডা জল দিয়ে চান করে দিতে পারে তো তাকে মেনে নেবো, তার ক্ষমতা আছে। ঠিক আছে, আমিও যদি জোর করে ঠান্ডা জল গায়ে দিয়ে দিই না, যতই আমার বউ ভক্ত বর হোক না কেন, সঙ্গে সঙ্গে বলে দেবে এক থাপ্পড় মেরে কানের গোড়াটা ফাটিয়ে দেবো। হ্যাঁ রিয়া কি ভাবলো মারছো? হ্যাঁ সে মানে রণমুক্তি নেবে। সে তার ইন্ডাকশন গরম করে নিয়ে এসছে, এই গরম করে নিয়ে এসছে বলছি, সারিয়ে নিয়ে এসে গরম জলের জন্য। এবার তোমরা বলতে পারো কেন তোমার বাড়িতে গিজার নেই? না, আমার বাড়িতে গিজার নেই। আমি লাইফস্টাইলটা ততটাই নর্মাল রাখি যতটা নর্মালভাবে চলা যায়। এবার তোমরা বলবে এই মহিলাটা তো খুব কঞ্জুস না, একটা সময় তো সবই করতে হবে, কিন্তু যতক্ষণ নর্মাল লাইফে নর্মালি চলা যায় ততক্ষণই ভালো। চলো এবার হচ্ছে রান্নাবাড়ির পালা। কি খাওয়া হবে না খাওয়া হবে সেই ব্যবস্থা করি। কিছুটা প্রিপেয়ার করে রেখেছি, আর বাকিটা করলেই হয়ে যাবে, বুঝেছ? চলো। তোমাকে বিস্কিট দেবো? তুমি সিট করো। তোমাকেও দেবো, সিট করবে। বুদা নাও, সুতাকে দে। সকালবেলা কার বিস্কিট খেয়ে নিয়েছিল? আমার বিস্কিট অরি খেয়ে নিয়েছো আর দাদা খেয়ে নিয়েছিল ভাগ করে। না অরি নাও, তুমি একটাই খাবে, এটা তোমার বিস্কিট নয়। হ্যাঁ তো আচ্ছা কখন জোগাড় হবে গো? রেডি আছে, দেখো আটা মাখার। ওটা তো আমি মেখলাম এক্ষুনি। ও খাওয়ানোর বেলা তোমার আমার হৃদয় এক, আর আটাটা মেখেছো এই কাজটা বেলা তোমার আমার আলাদা করে দিলে। আচ্ছা এই যে পেঁয়াজ আছে যেটা কাটতে হবে, আর তার সাথে আছে ফ্রিজে চিকেন, যেটা একদম ম্যারিনেট করে রেডি রেখেছি, শুধু কড়াতে দেবো আর বানাবো। দেখো রেডি রেখেছি। আমি রসুন ছাড়াবো না, সব মাখানো আছে, সব রেডি করা আছে, সব রেডি, শুধু পেঁয়াজটা কুচো আর বানাবো, বুঝেছো? থাক ওই পেঁয়াজটা আমি কুচিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেছো মাংসের কালারটা কি এনেছি? বাস এবার শুধু গরম গরম কটা রুটি বানানোর পালা। আহা হা, এটা ঢাকা দিয়ে রাখি সাইডে। একদম কষে ফেলেছি, গ্রেভি রাখিনি। এরকম কষা কষা মাংসই বেশি ভালো লাগে। চলো খাবার আমার এখানে রেডি আছে, বেড়ে নিয়ে একদম ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আর বর এখানে কি করছে দেখো। কি গো? তা কানা সুতো পড়াতে পারছো না তো এইসব কাজ করতে যাও কেন? হবে আজকে রাতের মধ্যে খেয়ে ওটা হবে নাকি? বাইরে থেকে কোন দিকটা ভেতরে থাকে? কি এটা বাইরে ছুঁচ ভেঙে গেছে, কোন দিকটা বাইরে থেকে কোন দিকটা? ছুঁচটা দেখো কিভাবে পড়ানো আছে, সেভাবে পড়াও। সে ভুলে গেছি তো এখন। আমিও ভুলে গেছি, ফট করে খুলে দিও না, আমাকে দেখতে দাও। খুলে দিয়েছি আমি। ও খুলে দিয়ে করছো? কোথায় দেখি? দাগটা কি বাইরের দিকে থাকে না ভেতরে থাকে? দাগটা ওই যেদিকে সুতো পড়াবে সেই দিকে থাকে। দেখো আগামের কাজ করেছে, মেশিনের ছুঁচ ভেঙে দিয়েছে। এবার আমি অনেক বছর
মেশিনের সুচ চেঞ্জ করি না, যেটুকু ঘরের দরকার হয় একটু আধটু সেলাই টেলাই সেগুলো সেরে নিই। হট করে খুলে ফেলেছে, আমাকে বলবে না ওর ঘাট আছে এই সুচের, তুমি খেয়ে নাও তারপর আমি লাগিয়ে দিচ্ছি। বলো দেখিনি কেমন বিরক্তিকর কাজ করে এসব। এই যে হয়ে গেছে।